আপনারা দেখছেন যে আমরা আজকে ভারতীয় সীমান্ত হত্যা এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা এই ভারতীয় এম্বাসির সামনের রোডকে শহীদ পেলানি সড়ক হিসেবে ঘোষণা করার জন্য একটি নাম ফলক নিয়ে এসেছি এবং জনগণ এখানে এসেছে। আজ আপনারা জানেন বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় আগ্রাসন কোনোভাবেই এই রাষ্ট্রটিকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। বিগত 15 বছর এবং 16 বছর ধরে হাসিনার নতজানু নীতির কারণে বাংলাদেশ রাষ্ট্রটি মাথা তুলে দাঁড়াতে পারে নাই। ফলে এই রুটটিকে আমরা ফেলানি সড়ক হিসেবে ঘোষণা করতে পারি নাই। এখন এই বিপ্লবী সরকারের সময় আমরা এখানে কোন রকমের বাধা বিঘ্নতা সৃষ্টি না করে, ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত না করে আমরা শান্তিশিষ্টভাবে এই সড়কটিকে শহীদ পেলানি সড়ক হিসেবে নাম ফলক বসাতে এসেছি। কিন্তু এই পুলিশরা বিগত হাসিনার আমলে যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, একইভাবে এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমাদেরকে ধাক্কা দিয়েছে, আমাদেরকে এখন পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে চাচ্ছে এবং এখন পর্যন্ত আমাদেরকে এই নাম ফলকটি স্থাপন করতে দিচ্ছে না। তারা বলতেছে মেয়র থেকে আমরা অনুমতি নিয়ে আসতে। এখন কি বাংলাদেশ রাষ্ট্রে কোনো মেয়র আছে, কোন সংবিধান আছে? তারা আমাদেরকে সংবিধান দেখাচ্ছে। যেই এক সাগর রক্তের বিনিময়ে, হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়ে আমি নিজেও গুলি খেয়েছি। আমাদের গুলির বিনিময়ে, রক্তের বিনিময়ে হাসিনা এবং স্বৈরাচার শেখ মুজিবের বানানো এই সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করেছি। সরকার, আমরা জনগণ, আমরাই সংবিধান। এখন আমাদেরকে হাইকোর্ট দেখায় লাভ নাই, আমাদেরকে সংবিধান দেখায় লাভ নাই। হয়তো আজকে এই নাম ফলক হয়তো আমাদেরকে শান্তশিষ্টভাবে এই নাম ফলক স্থাপন করতে দিবে, না হয় তাদের স্পর্ধা আমরা দেখতে চাই, তারা আমাদেরকে গ্রেফতার করুক। আমরা আমাদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্রটি অর্জন করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা এই রাষ্ট্রকে পরিপূর্ণ সংস্কার করার আগে আমরা মাঠ ছাড়বো না, আমরা মাঠ ছেড়ে দেই। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান করব যে আপনাদের মস্তিষ্কে, আপনাদের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিস্ট আচরণ আছে এগুলাকে ছাড়িয়ে ফেলুন। আপনারা দেখেছেন যে একটা দ্বিতীয়বার একটা বাংলাদেশ এতটা রক্তের বিনিময়ে স্বাধীন হওয়ার পরও পুলিশ কিভাবে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার মনে হয় যারা সরাসরি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গী ছিল, তারা ছাড়া বাংলাদেশের কোন জনগণ আজকে আমাদের এই আকাঙ্ক্ষার বিপরীত দাঁড়াবে না। এই দাবি বাংলাদেশের 20 কোটি মানুষের দাবি। এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে পুলিশ বাইরে দাঁড়িয়েছেন, আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা নিজেকে স্বৈরাচার হিসেবে, হাসিনার পোষ্য হিসেবে এখন পর্যন্ত প্রমাণ না করে। আমরা বাংলাদেশ রাষ্ট্র যখন সংস্কার হবে, ইনশাল্লাহ আমরা পুলিশ বাহিনীকেও সংস্কার করব। বাংলাদেশের কোন পুলিশ যাতে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে সাহস না করে, পুলিশকে এইভাবে সংস্কার করতে হবে।